এখানে আমরা দেখতে পাচ্ছি একজন খুদে বালিকা, সে সেরেছে আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। এটা আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, এই নিয়ে তুমি কিছু বলতে চাও? আচ্ছা, যাই হোক, সে হয়তো ফুটিয়ে তুলতে পারছে না, তবে বাস্তবিক সবাই দেখা যায় আমরা শিক্ষিত সমাজ, শিক্ষিত লোক, শিক্ষিত চাকরিজীবী, নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের সুবিধার জন্য আমরা আমাদের জন্মধারিণী মাতা পিতাদেরকে বৃদ্ধাকালে, বয়স্ককালে তাদেরকে রাস্তায় ফেলে দিই, এবং আমাদের মতো কিছু শিক্ষিত মানুষ থাকে যারা জনসাধারণের উপকার করার জন্য বৃদ্ধাশ্রম নামক একটা জায়গা থাকে, এদের শেষ জায়গা হয় সেই বৃদ্ধাশ্রম। তো এখানে লিখেছে আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, খুবই একটা ভালো প্রদর্শনী আমাদের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিলোত্তমার ধর্ষকদের ফাঁসি চাই, জাস্টিস ফর আরজি কর। এটা খুব একটা ভাইটাল নিউজ। এক বছর আগে বা কয়েক মাস আগে আমরা দেখলাম যে আরজি কর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। সেই ধর্ষণকারিনীর বিচার চেয়ে এখানে একজন ডাক্তার বাবুকে দেখতে পাচ্ছি, তিনি তিলোত্তমার ধর্ষকদের ফাঁসি দাবি তুলে তার প্রতিবাদের ভাষা আমাদের সামনে তুলে ধরেছে। আচ্ছা, এইবারে দেখতে পাচ্ছি ঘটক। তবে আমরা এই ছেলেটাকে চিনি, একজন ভালো ছেলে, যাই পড়াশোনা যেমনই হোক, সে সবসময় ক্লাসকে মাতিয়ে রাখে, এবং মাতানোরই একটা ঘটনা ঘটলামি করবে না, ঘটগিরি বলে না সেই। তুমি কিছু বলতে চাও? পাত্রী চাই। পাত্রী চাই, কিন্তু ঘটক তুমি কার জন্য পাত্রী চাও? কার জন্য পাত্রী চাও? নিজের জন্য না, জানো না? তাহলে ঘটক তুমি কি জন্য সেজেছো? স্যারের জন্য। আমারই একটা খুঁজে দাও। পাত্রী চাই। আমার জন্য একটা পাত্রী খুঁজে দিবা? এখনই দেবো। আচ্ছা, কবে কবে? তবে আচ্ছা, ঘটক মশাই আমার ভালো হলো না, এরকম ঘটক যদি আমি আমার দায়িত্বে রাখি আমার বিয়ে আর হবে না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমের মা, এখানে দেখতে পাচ্ছি আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, এখানে বৃদ্ধাশ্রমের মা। টপিকটা মোটামুটি একই রকম হলেও এটা প্রকৃত একজন বৃদ্ধাশ্রমে আশ্রয়কারী একজন মা, যে কিনা তার ছেলে মেয়েদের অসম্ভব কষ্টের মাধ্যমে পড়াশোনা করিয়ে তাদের একটা ভালো জায়গায় পাঠিয়েছে। কিন্তু এই বৃদ্ধা মায়ের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। আমরা এই বৃদ্ধা মায়ের কাছ থেকে শুনে নেব তিনি কিছু বলতে চান কিনা। মা বাবা আমাদের জীবনে অমূল্য সম্পদ, তাই বুড়ো মা বাবা শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম নয়। শুনলাম আমরা সকলে এখানে যারা উপস্থিত আছি, কেউ শিক্ষিত, কেউ চাকরিজীবী, কেউ বা অনেক বেশি শিক্ষিত, কিন্তু আমাদের সবার মনোভাব একটাই, বড় হব, চাকরি করব, মা বাবাকে সংসার থেকে লাথি মেরে বের করে দেবো। হয়তো আমিও একদিন এরকমই হব, আমি একজন শিক্ষিত ব্যক্তি, হয়তো আমিও এমনটা করব। কিন্তু যেই বাবা মা আমাদের অক্লান্ত পরিশ্রম করে তাদের সারা জীবনের পরিশ্রমের কথা না ভেবে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে, আমাদের আদর্শ সন্তান হয়ে এই বাবা মায়েদের পাশে থাকা উচিত বৃদ্ধ অবস্থায়। আর কোথায় এটা তোমরা কি আছো দেখি? এখানে দিয়েছে আদর্শ মা বাবা, তোমরা কিছু বলতে চাও?
আমরা আমাদের ছেলেদের পড়িয়ে গড়ে তুলতে চাই। কি গড়ে তুলতে চাও? আচ্ছা, এখানে এরা লিখেছে আদর্শ মা বাবা। এরা বোঝাতে চেয়েছে যে সমাজে এখন একজন আদর্শ ছাত্র ছাত্রী, আদর্শ সন্তান, আদর্শ ছেলে মেয়ে গড়ে তুলতে হলে তাদের বাবা মায়েদের আগে আদর্শবান হতে হবে। একজন আদর্শবান বাবা মাই পারে একজন আদর্শবান ছেলে মেয়েদেরকে তৈরি করতে। তো আজকে কিছুক্ষণ আগে আমরা প্রথমে একটা নাটক করেছিলাম সোশ্যাল মিডিয়া। তাহলে তোমরা সেই সোশ্যাল মিডিয়া থেকে কি দূরে থাকতে চাও? মোবাইল, গান, বাজনা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক চালাতে চাও না, কেন? আমার ছেলেদের জন্য। আচ্ছা, খুব সুন্দর। তাহলে ছেলে মেয়েদের জন্য এরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু বর্জন করতে রাজি। এদের জন্য জোরে একটা হাততালি হবে সবাই মিলে। আগেরটা দেখলাম আদর্শ বাবা মা, এখানে দেখছি শুধু আদর্শ মা। তুমি কিছু বলতে চাও? বাচ্চাদের সাথে সময় দিতে হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, মোবাইল থেকে বাচ্চাদের দূরে থাকতে হয়, মা বাবা শিক্ষা পরিবার। আচ্ছা, ভেরি গুড। এখানে বাচ্চাটা যেটা করে তুলেছে যে আদর্শ মা, এখানে আমরা অনেক মা আছি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আজ এ টিচার হিসেবে নয়, একজন আমি কতটা আদর্শবান শিক্ষক হতে পারিনি, বিশেষ করে একটা আদর্শবান ছাত্র হতে পেরেছি, আদর্শবান সন্তান হতে পারেছি, বাট আদর্শবান শিক্ষক হতে পারিনি। তাই আদর্শবান ছাত্র হিসেবে একটা কথা বলতে চাই, যদি আদর্শবান কোনো ছেলে মেয়ে সমাজে উপহার দিতে চান তাহলে প্রথমে আদর্শবান মা হতে হবে। কেন? কারণ একজন আদর্শবান মা জানে তাদের ছেলেদের মেয়েদেরকে সময় দিতে। কিন্তু আদর্শবান মা বাবা এটা নয় যারা মোবাইল দেখে পাশে বসে পাশে ছেলে মেয়েদেরকে পড়তে বসতে বলায়। এই বাচ্চা মেয়েদেরকে যদি আমরা হাজারো পড়তে বলি ও পড়তে বসবে না, কিন্তু আমরা কি করি? পাশের ঘরে আমি মোবাইল দেখছি, টিভি দেখছি, বাচ্চাকে পাশের ঘরে পড়তে বসিয়েছি, বাচ্চা পড়ছে কি পড়ছে না আমরা খবর রাখি না। স্কুল, কলেজ, টিউশন, প্রাইভেট, সেখানে গিয়ে প্রতিনিয়ত স্যারদের ম্যাডামদের প্রতি মানসিক অত্যাচার চালাচ্ছি। এটা থেকে বিরত থাকতে হবে। প্রথমে নিজেদের আগে আগুন তুলতে হবে যে আগে আমি আদর্শ মা হব, তারপরে আদর্শবান শিক্ষককে, আদর্শবান শিক্ষিকাকে সেটার খোঁজ নেব। কিন্তু আমরা সমস্তটাই তার বিরোধী, তার পক্ষপাতী নই। তাহলে এখানে খুব সুন্দর একটা দিয়েছে আদর্শবান মা। আমরা সবাই এখানে আছি, সবার কাছে একটা অনুরোধ, বিনীত অনুরোধ। আমি হয়তো বলতাম না বা আমার মনে থাকতো না, কিন্তু টপিকটা দেখে আমার